নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অন্য অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ম্যাঙ্গো পুডিং রেসিপি। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা রেসিপি খেতে সকলেরই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা। পুডিং বানাবার জন্য সবার প্রথমে আমি পাকা আম নিয়ে নিয়েছি দুটো। আমের পাল্পটাকে বের করে নেব। আমের পাল্পটা বের করা হয়ে গেছে। আমি একটা মিক্সির বাটির মধ্যে আমের পাল্পটা নিয়ে নিয়েছি। পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করবেন না। আমের পেস্টটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর স্মুথভাবে আমের পেস্টটা হয়ে গেছে। ম্যাঙ্গো পিউরি একদম রেডি হয়ে গেছে। আমি 500 দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। দুধের পরিমাণ মতনই চিনিটা ব্যবহার করবেন। 500 দুধটাকে 200 ml ফুটিয়ে কমিয়ে নিতে হবে। কিছুটা দুধ তুলে আমি একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। দুধটা আগের থেকে পরিমাণে অনেকটা কমে গেছে। দুধের মধ্যেই চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে ঠান্ডা করে আমি আমের পাল্পটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে আমের পাল্প দিলে দুধটা কেটে যেতে পারে। দুধটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে আমের পাল্পটা দুধের মধ্যে মিশিয়ে নেবেন। মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেই দুধটাকে আমি আগের থেকে তুলে রেখেছিলাম, এই দুধের মধ্যেই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টিস্পুন। কর্নফ্লাওয়ারটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দুধটা ঘন হয়ে যাবে, কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে দিয়ে দিলাম। একবারে দেবেন না, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পুডিংয়ের মিক্সারটা ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে সামান্য রিফাইন অয়েল নিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতেই করে নিতে পারেন। কাঁচ, স্টিল, অ্যালুমিনিয়াম যে কোনো বাটিতেই করে নিতে পারেন। এখন আমি পুডিংয়ের মিক্সারটা বাটির মধ্যে ঢেলে দিলাম। বাটিটা ধরে আমি এখন ট্যাপ করে নিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজেই রেখে দেবেন। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে পুডিং আমি বের করে নিয়েছি। এবারে আমি পুডিংটাকে আনমোল্ড করে নেব। পুডিংটাকে একটা প্লেটের মধ্যে বসিয়ে আনমোল্ড করে নিয়েছি। কাচের ছোট বাটিটাকে পুডিংয়ের মধ্যে থেকে বের করে নিলাম। গার্নিশিংয়ের জন্য একটা চেরি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।